দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে হামাস, হিজবুল্লাহ ও ইরানের তুমুল যুদ্ধ চলছে। এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেতে পারে। অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের এখন থমথমে পরিস্থিতি। তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি পুরো বিশ্ব। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর আপডেট আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানাবো, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইহুদিদের মধ্যে বাড়ছে হামাসের প্রতি সমর্থন। এরপরে জানাবো, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরো 20 জন। আরো জানাবো, জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি, অজ্ঞাত বন্দুকধারী নিহত। এরপরে জানাবো, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এরপরে সর্বশেষে জানাবো, ইসরায়েলি সৈন্যদের মধ্যে বেড়েছে আত্মহত্যা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানুন বিস্তারিত। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইহুদিদের মধ্যে বাড়ছে হামাসের প্রতি সমর্থন। বিশেষভাবে তরুণ প্রজন্মের কাছে তৈরি হচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির প্রতি গ্রহণযোগ্যতা। তেল আবিবের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এ চমকপ্রদ তথ্য। এই প্রবণতা সবচেয়ে বেশি ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন তরুণদের মধ্যে। গাজায় তেল আবিবের নির্বিচার হত্যাযজ্ঞের তীব্র নিন্দা এবং ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়েছে তারা। শনিবার 23 নভেম্বর এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি তরুণ তরুণীদের উপর ভিন্নধর্মী জরিপ চালিয়েছে ইসরায়েল। গাজা ইস্যুতে তাদের মতামত জানতে দেশটির অভিবাসী এবং ইহুদি বিদ্বেষ মনোভাব মোকাবিলা বিষয়ক মন্ত্রণালয়ের এই জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রে প্রায় 37% ইসরায়েলি কিশোর কিশোরী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। একই সময়ে জরিপ চালানো হয় আরো কয়েকটি দেশে, যদিও সেসব দেশে এই সংখ্যাটি মাত্র 7%। শুধু তাই নয়, ইসরায়েলি বংশোদ্ভূত 41.30% মার্কিন তরুণ মনে করে গাজায় গণহত্যা চালাচ্ছে তেল আবিব, যদিও বিশ্বের অন্য প্রান্তে এর পক্ষে মত দিয়েছে 10%। পাশাপাশি ফিলিস্তিনিদের সাথে একত্রতা জানিয়েছে 66% ইহুদি কিশোর কিশোরী। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের অনেকেই জানিয়েছেন তাদের ভালো অভিজ্ঞতার কথা। প্রায় 10 মাস আগে মিডল ইস্ট আইকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন হামাসের হাত থেকে মুক্তি পাওয়া 2 ইহুদি মা মেয়ে। প্রায় 5 সপ্তাহ বন্দী ছিলেন তারা। ওই সাক্ষাৎকারে হামাস সদস্যদের ব্যবহারে তাদের মুগ্ধতার কথাই উঠে আসে। বিশেষ এই জরিপের ফলাফলে উদ্বেগ জানিয়েছে ইসরায়েল। সংশ্লিষ্টরা বলেছেন, নিজ দেশের সংস্কৃতি থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার ফলেই তাদের চিন্তাধারায় পরিবর্তন এসেছে। দর্শক, এখন জানাবো, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরো 20 জন। লেবাননে চলছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর আগ্রাসন। স্থানীয় সময় শনিবার 23 নভেম্বর আইডিএফ এর হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 20 জনের। এছাড়াও আহত হয়েছেন আরো 66 জন। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বৈরুতে বোমা বর্ষণের কারণে ধ্বংস হয়েছে 8 তলা একটি ভবন। এ হামলায় প্রাণহানি হয়েছে অন্তত 20 জনের। এদিকে পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মৃত্যু হয়েছে 13 জনের। এছাড়াও আহত হয়েছে আরো বেশ কয়েকজন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। স্থানীয় সময় শনিবার রাতেও ইসরায়েলি টার্গেটে 34 দফা হামলা চালিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠীটি। এদিকে লেবাননের দক্ষিণে ইহুদি সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ধ্বংস করেছে একটি মার্কাভা ট্যাঙ্ক। এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেও দাবি করেছে হিজবুল্লাহ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল। দর্শক, এখন জানাবো, জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি, অজ্ঞাত বন্দুকধারী নিহত। জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি ছুড়েছে এক বন্দুকধারী। এতে 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে ওই অজ্ঞাত বন্দুকধারীও নিহত হয়েছেন। তবে ওই বন্দুকধারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এখনো। আজ রোববার 24 নভেম্বর জর্ডানের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাজা 1 বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে প্রতিদিন মানুষের মৃত্যুর মিছিল বাড়ছে। এরই মধ্যে নিহত ফিলিস্তিনের সংখ্যা ছাড়িয়েছে 44,000-এর মতো। এরই মধ্যে গত সেপ্টেম্বর থেকে ইসরায়েলের অব্যাহত হামলা চলছে লেবাননেও। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে জনমানুষে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,
গুলির শব্দ শোনার পর জর্ডানের পুলিশ এর আগে পুলিশ দূতাবাসের কাছাকাছি এলাকা ঘিরে ফেলে। দুইজন প্রত্যক্ষদর্শী বলেছেন, পুলিশ এবং অ্যাম্বুলেন্স রাবিয়া এলাকায় ছুটে যায়, যেখানে ইসরায়েলি দূতাবাস অবস্থিত। এলাকাটি ইসরায়েলের বিরুদ্ধে ঘন ঘন বিক্ষোভের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। গাজা যুদ্ধে ইসরায়েল বিরোধী মনোভাব বেশি থাকায় এই অঞ্চলের সবচেয়ে বড় শান্তিপূর্ণ সমাবেশের সাক্ষী হয়েছে সাম্প্রতিক সময়। তবে গুলির ঘটনা এবারই প্রথম। নিরাপত্তা কর্মীরা অপরাধীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। পুলিশ বাসিন্দাদের তাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে। জর্ডানের 1,20,00,000 নাগরিকদের মধ্যে অনেকেই ফিলিস্তিনি বংশোদ্ভূত। 1948 সালে ইসরায়েল সৃষ্টি হলে বহু ফিলিস্তিনি জর্ডানে পাড়ি জমান। অনেকেরই জর্ডান নদীর ইসরায়েলি পারে পারিবারিক সম্পর্ক রয়েছে। ইসরায়েলের সাথে জর্ডানের শান্তি চুক্তি অনেক নাগরিকের মধ্যে অজনপ্রিয়। তেল আবিবের সঙ্গে সম্পর্কের স্বাভাবিকরণকে তাদের ফিলিস্তিনি স্বদেশীদের অধিকারের সাথে বিশ্বাসঘাতকতা হিসাবে দেখে। প্রিয় দর্শক, এখন জানাবো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পাল্টাপাল্টি হুমকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতার শেষের দিকে এসে তা জটিল থেকে আরো জটিল হয়েছে। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন এবং রাশিয়া। তার চেয়েও ভয়ের বিষয়, পুতিন হুঙ্কার দিয়েছেন, যদি পরিস্থিতি বাধ্য করে তাহলে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন। এমনটা হলেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ইউরোপ। সম্প্রতি রাশিয়ার ভিতরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ তুঙ্গে। এই হামলায় প্রথমবার ইউক্রেন ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দেয়া ক্ষেপণাস্ত্র। এতে উত্তেজিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনিও পাল্টা হামলা করছেন। এখানেই সব থেমে থাকবে বলে মনে হয় না। পরিস্থিতির যেমন অবনতি ঘটছে, তাতে বৃহত্তর যুদ্ধের আশঙ্কাকে উড়িয়ে দেয়া যায় না। বিশেষ করে গত সপ্তাহে রাশিয়ার হামলা চালানোর আশঙ্কায় কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের দূতাবাস বন্ধ করা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ভয়ে কাঁপছে ইউরোপ। কারণ যদি পুতিন তার পারমাণবিক অস্ত্রের রেড বাটন চাপেন, তাহলে ধূলিসাৎ হয়ে যাবে চারপাশ। তবে ইউক্রেনের সাবেক কমান্ডার ইন চিফ ভ্যালেরি ঝালুঝনি তো বলেই দিয়েছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। এই যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়েছে উত্তর কোরিয়া, ইরান, চীন সহ আরো কিছু দেশ। সেখানে বিদেশি সেনা ও অস্ত্রের উপস্থিতির জোরালো এক পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র, এই দুই সুপার পাওয়ার ইউক্রেন যুদ্ধে সরাসরি যুক্ত হয়েছে। এ নিয়ে বর্তমানে যে উত্তেজনা তা সীমান্ত অতিক্রম করে ছড়িয়ে পড়েছে। এতে যুক্ত হয়েছে বেশ কিছু আন্তর্জাতিক মহল। এর মধ্যে আছে উত্তর কোরিয়া, ইরান ও চীন। পলিটিকোর মতো ঝালুঝনি বলেন, 2024 সালে আমি বিশ্বাস করি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধ যে আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে তার পরিষ্কার ইঙ্গিত হিসাবে তিনি বলেন, এতে যুক্ত হয়েছে উত্তর কোরিয়ার সেনা। বেসামরিক ব্যক্তিদের টার্গেট করতে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হচ্ছে ইরানের ড্রোন। উত্তর কোরিয়া এবং চীন থেকে যাচ্ছে অস্ত্র। ওদিকে ইউক্রেনের